পুরো স্প্রেড করে দিয়েছে। ঢাকায় যখন আন্দোলন শুরু হলো তখন আমরা দেখেছিলাম যে আন্দোলনে যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী করি তাহলে পুলিশের সকল প্রশাসন সেখানে ফোর্স প্রয়োগ করতেছে, এক জায়গায় হয়ে যাচ্ছে। তা আমরা চিন্তা করলাম আন্দোলন স্ক্যাটার করে দেবো। আন্দোলন হবে উত্তরাতে, আন্দোলন হবে বসুন্ধরায়, আন্দোলন হবে আমাদের রামপুরাতে, আন্দোলন হবে ফার্মগেটে, হবে ধানমন্ডিতে, হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, হবে শাহবাগে, হবে যাত্রাবাড়িতে। স্ক্যাটার আমরা করে দিলাম। তাহলে দেখবেন এখানে পুলিশ শক্তিগুলো ডিভাইডেড হয়ে গেল, আলাদা হয়ে গেল। এরকম অনেক মেকানিজমের কাজ এখানে আমাদের অবলম্বন করেছে আলহামদুলিল্লাহ। এরা তারা করেছিল এখানে বুদ্ধিভিত্তিক এবং যারা কোয়ালিফাইড যোগ্য তারা এই কাজগুলো করতে পেরেছিল বলে আজকে বিপ্লব সম্ভব হয়েছে। ছাত্র শিবিরের একজন ভাইকে জ্ঞানগত যোগ্যতায় নলেজ মুভমেন্টের সবথেকে বেশি এগিয়ে থাকতে হবে। যারা আরবের বিশ্বে এই জায়গায় ডেভেলপ করতে পারবে তারাই উত্তর অর্থে এই জাতিকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। আমি বলি জিওপলিটিক্যাল জ্ঞান, বলা হয় পিপিই, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি এন্ড ইকোনমিক্স। এই তিন জ্ঞান যারা থাকতে পারে ভবিষ্যতে তারা এই পুরো জাতিকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। এর পাশাপাশি কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান এবং সমসাময়িক বিশ্বের জ্ঞান আপনার মতো অবশ্যই এর ভালো একটা সমন্বয়, একটা মনীষা থাকতে হবে। যারা এই জ্ঞানের সমন্বয় রাখতে পারবে, কোরআন, হাদিস, সমসাময়িক জ্ঞান, ফিলোসফি, ইকোনমিক্স এন্ড পলিটিক্যাল সায়েন্স, তারা ছাত্র শিবিরের প্রকৃত সাথী, তারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি। আমি আশা করছি আপনারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। শিবিরের একজন ভাই অবশ্যই ভাষাগত দিক থেকে তারা কোয়ালিফাইড হবে। সে একাধারে ভালো ইংলিশ স্পিকিং করতে পারবে, সে ভালো অ্যারাবিকে কথা বলতে পারবে, সে স্প্যানিশ জানবে, সে ফ্রেঞ্চ জানবে, সে ফার্সিতে কথা বলতে পারবে, সে উর্দু জানবে, সে হিন্দি জানবে। অনেকগুলো ল্যাঙ্গুয়েজ জানার মাত্র ছাত্র শিবিরের একজন ভাই নিজেকে পুরো বিশ্বের সামনে যোগ্য নেতৃত্ব হিসেবে নিজেকে উপস্থাপন করবে।